আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ সোহাগ খান। আমার খান সাহেব ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আমিও আপনাদের সাথে যুক্ত হতে চাই, তাই অবশ্যই সবাই আমার শর্ট ভিডিওগুলোতে সবাই কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের বন্ধু হতে চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আমি আলোচনা করব যে এই পৃথিবীতে টাকার চেয়ে স্বার্থপর আর কিছু নেই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্বার্থপরই হলো টাকা। আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনা। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সবাই সবার মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই মেনে চলতে চেষ্টা করবেন এবং সবাই নিজের ভিতরে বুদ্ধি খাটাতে চেষ্টা করবেন। আশা করি আপনারাও ভালো থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, টাকাই পৃথিবীর একমাত্র শক্তি, টাকাই পৃথিবীর একমাত্র মূলধন, যা দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। টাকাই পৃথিবীতে মানুষ চিনাতে চেষ্টা করে, মানুষের জীবনকে পরিবর্তন করতে চেষ্টা করে এবং মানুষকে ভালো রাখতে চেষ্টা করে, আবার মানুষকে দুঃখ দিয়ে থাকে, মানুষকে ধ্বংস করতেও চেষ্টা করে। সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা, তাই সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আপনি কিভাবে টাকাকে ধরে রাখবেন, আপনি কিভাবে টাকাকে চিনবেন, টাকাকে ভালোবাসবেন, টাকাকে সঞ্চয় করবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে সবাই একটি কথা বলে, আমরা জেনেছি, শুনেছি এবং আমরা দেখেছি যে টাকা একমাত্র স্বার্থপর। কারণ টাকা যার কাছে যায় তার গানই গায়, টাকা যার হাতে যায় তার হয়ে যায়। আজকে একটি টাকা আপনার কাছে আসে, যখন আপনি বাজারে গিয়ে কিছু কিনবেন, এক দোকানদারকে দেবেন, তখন সেই টাকাটাও দোকানদারের হয়ে যাবে। দেখেন, মাত্র এক মিনিটের ব্যবধানে আপনার টাকা অন্যর হয়ে গেছে। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আপনার কাছে আসে, আপনি যখন অন্য কিছু কিনতে যাবেন বা অন্যকে ধার দিবেন, অন্যকে দিবেন, তখন কিন্তু ওই টাকাটা আপনার টাকা, কিন্তু এখন উনি মালিক ওই টাকার, মাত্র সামান্য কিছুর ব্যবধানে, সামান্য কিছু কারণে। তাই টাকা যার কাছে যায় তার গানই গায়, তার হয়ে যায়। টাকার চেয়ে স্বার্থপর এই পৃথিবীতে আর কিছু হয় না, আর কিছু থাকে না। তাই টাকাকে ধরে রাখতে চেষ্টা করুন, টাকাকে ভালোবাসতে চেষ্টা করুন, টাকাকে সঞ্চয় করতে চেষ্টা করুন, টাকা আপনার টাকাকে আপন করতে চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আপনি টাকাকে ধরে রাখার জন্য আমি প্রথমে যে আপনার পরামর্শ দেব, সেটি হচ্ছে আপনি কখনোই টাকা বিনা কারণে বা আবেগে পড়ে কাউকে ধার দেবেন না। অনেকে টাকা ধার দেয়, লক্ষ লক্ষ টাকা ধার দেয়, বন্ধুকে দেয়, আত্মীয় স্বজনকে দেয় বা বিভিন্ন কারণে দেয়। কিন্তু যখন সেই টাকা আবার চেতে যায়, তখন কিন্তু সেই বন্ধুর কাছেই সে সবচাইতে বিরক্তিকর কারণ হয়ে যায়, শত্রু হয়ে যায় একসময়। তাই টাকাকে প্রথমেই কাউকে ধার দেবেন না, তাহলে আপনার টাকা আপনারই থাকবে। এবং টাকাকে যে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটাও বাসা হবে। টাকাকে কখনো নিজের হাত ছাড়া করবেন না, হাতের মুঠোর বাইরে করবেন না। অপ্রয়োজনে কখনোই কোনো কিছু বেশি ব্যয় করবেন না। অনেক সময় অনেকে আছে যে যখন টাকার মালিক হয়ে যায়, তখন সে অনেকে অতিরিক্ত খরচ করে, অতিরিক্ত অপচয় করে, অতিরিক্ত নিজের জীবনে বিনিয়োগ করে, তারা ব্যয় করে। অনেকে টাকার মালিক হয়েছে, নতুন গাড়ি কিনতে চেষ্টা করে, বাড়ি করতে চেষ্টা করে, ভালো ভালো স্যুট পরতে চেষ্টা করে এবং ভালো ভালো রেস্টুরেন্টে খেতে চেষ্টা করে। মানুষকে দেখানোর জন্য অনেক টাকা ব্যয় করে থাকে, অনেক চাকচিক্য করে থাকে, অনেক পার্টি করে থাকে, অনেক নিজের আছে না, বেশি একটা অতিরঞ্জিত, তারা কিন্তু সেই টাকা বেশি দিন ধরে রাখতে পারে না। তাই এইরকম অতিরিক্ত ব্যয়ের কারণে অনেকে দেখা যায় মানুষ খুব রাতারাতি, যেমন গরিব থেকে ধনী হয়, তেমনি আবার রাতারাতি ধনী থেকে গরিবও হয়ে যায়। মানুষ
একদম পাহাড় থেকে মাটিতেও পড়ে যায়। মানুষ বাদশা থেকে ফকিরও হয়ে যায়। তাই অতিরিক্ত ব্যয় কমান, টাকাকে ধরে রাখুন, টাকাকে আপন করুন, টাকাকে সঞ্চয় করতে চেষ্টা করুন। আপনি অন্যকে দেখানোর জন্য নিজে অতিরিক্ত টাকা খরচ করবেন, একটি কথা মনে রাখবেন, আপনি যত জ্বলবেন আপনাকে তত, বা যত অন্যকে জ্বালাবেন আপনাকে নিজেকেও কিন্তু ততটা পড়তে হবে। তাই অবশ্যই কাউকে দেখানোর জন্য অতিরিক্ত খরচ ব্যয় করুন, ব্যয়বহুল খরচ, অতিরিক্ত অপচয় বন্ধ করুন, আজই বন্ধ করুন, ভালো থাকবেন। একটি কথা মনে রাখবেন যে একটি রাস্তার পাগল সেও কিন্তু তার দিন চলে যায়, এখানে ওখানে দুই মুঠো চেয়ে পেয়ে খেয়ে তার দিন চলে যায়। আবার একজন রিস্কাওয়ালা, একজন নিতান্ত গরিব ব্যক্তি, ভিক্ষুক, তাদেরও কিন্তু দিন চলে যায় এবং তারাও কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকে, ভালো থাকে। আবার যারা কোটি কোটি টাকার মালিক, আরাম আয়েশে কাটায়, এসিতে থাকে, ভিআইপি গাড়ি নিয়ে চলে, বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে খায়, দামি দামি ছুট পরে, তাদেরও দিন চলে যায়। কারণ জীবনটা নিজের, একমাত্রই নিজের। আপনি যেভাবে পরিচালনা করবেন আপনি চাইলে সেভাবেই পারবেন। আপনি যদি ইচ্ছা করেন যে আজকে দিনে আপনি 5,000 টাকা খরচ করবেন, আপনি চাইলে 5,000 খরচ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে, যদি ইচ্ছা করেন যে আজকে দিনে আপনি 500 টাকা খরচ করবেন বা 5 টাকা খরচ করবেন, আপনি সেভাবেও দিন কাটাতে পারবেন, আপনার জীবন চালাতে পারবেন। সব কিছু আপনার ইচ্ছায়। আপনি যদি ইচ্ছা করেন যে আজকে দিনে আপনার সব টাকা ব্যয় করে দিবেন, তাও আপনি পারেন। আর আপনি যদি ইচ্ছা করেন যে আজকে আপনি নতুন কিছু সঞ্চয় করবেন, আপনি আরও কিছু টাকা জমাবেন, আপনার বা ভবিষ্যতের জন্য ভালো কিছু করবেন, আপনি তাও পারেন। সব কিছু আপনার ইচ্ছা শক্তির উপর। আপনার ইচ্ছা শক্তি, চেষ্টা যদি ভালো থাকে, চিন্তাধারা যদি ভালো থাকে, ভালো একটি চিন্তা ভালো একটি জীবন দান করে। তাই সবসময় ভালো চিন্তা করুন, ভালো ইচ্ছা করুন, লক্ষ্যকে অটুট রাখুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন, সৎ কাজ করার চেষ্টা করুন, পরিশ্রম করুন। তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন, ভালো থাকতে পারবেন। এই পৃথিবীতে পরিশ্রমের বিকল্প কিছু নেই। মানুষ যে ধনী সেও পরিশ্রম করে, যে গরিব সেও পরিশ্রম করে, একজন রিক্সা চালকও পরিশ্রম করে, দিনমজুর পরিশ্রম করে, একজন কুলি সেও পরিশ্রম করে, আর একজন বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক, শিল্পপতি, কোটিপতি, তারাও কিন্তু পরিশ্রম করে। পরিশ্রমের বিকল্প কখনো টাকা আসে না। তাই পরিশ্রম করুন, জেগে থাকবেন যতক্ষণ, পরিশ্রম করতে হবে ততক্ষণ, ভালো থাকতে পারবেন ততক্ষণ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সবাই সবার মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত।